বলতেছেন দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং অন্য কারো মুখাপেক্ষী হইও না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য ইবাদত না। ইবাদত কি? আমরা দুনিয়াতে যা কিছু দেখি, যে কোনো বস্তু দেখে ওই বস্তুকে সেজদা করা হারাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করা, আর কারকে সেজদা করা যাবে না। এবং হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমাদের মধ্যে সবচেয়ে ভালোবাসার অধিকার কোন ব্যক্তি এবং আল্লাহর কাছে আমরা প্রিয় হওয়ার জন্য সবচেয়ে কোন কাজটি? আমার নবী বলতে, উম্মত রে, ও সাহাবীরা, এক নাম্বার হলো তোমরা তখনই প্রিয় হতে পারবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারবা যখনই তোমরা সময় পাও, তোমরা তখনই আল্লাহর নামাজ আদায় করো। তখনই তোমরা যখন সময় পাও তখনই তোমরা নামাজ আদায় করো। এবং সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, তারপর কোন কাজটি? আমার নবী বললেন, উম্মত রে, তারপর হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করা। প্রথম বলছে তোমরা যে সময় পাও তোমরা তখনই তোমরা নামাজ আদায় করো, এবং তারপর বলছেন তোমরা না মা বাবার সাথে তোমরা সদাচরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমার আল্লাহ কোন মুশরিক কাফের বেঈমানদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিতেছে, হে ঈমানদাররা রে, আমি আল্লাহ আমি নবীর উপর দুরূদ পড়ে থাকি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একা পড়ি না আমার নবীর উপর দরুদ। আমি আল্লাহ শুধু তাই নয়, আমি আল্লাহ আমার নবীর উপর দিন নাই রাত নাই, কোন ঘন্টা নাই, কোন সপ্তাহ নাই, কোন মাস নাই, আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার স্বয়ং ফেরেশতাদেরকে নিয়া আমি নবীর উপর দুরূদ পড়তে থাকি। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই দুরূদ পড়তে আমরা এত অবহেলা করি, এত কৃপণতা করি। শুধু তাই নয়, দুরূদ এমন ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত রে, ও নবীর উম্মত, আমার নবী বলছেন, যেই বান্দা
আমি নবীর উপর পাগল হইয়া একবার দরুদ পড়বে। আমার নবী ফরমার উম্মত রে, একবার দরুদ পড়ার কারণে তোমার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ উঠিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত রে তোমার আমলনামা থেকে 10টা গুনাহ উঠায় আনে এবং তুমি দরুদ পড়ার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি দিয়ে দেন। উচ্চারণ শুনে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দরুদে ব্যঙ্গ করে দরুদ পড়তে আমরা কষ্ট লাগে, দরুদকে আমরা বিরোধিতা করি। কয়েকদিন আগে একটি ভিডিও মাধ্যমে ভাইরাল হয়েছে ফেসবুকে, কোন এক মাদ্রাসা ছাত্র দুরুদে তারা দুরুদকে নিয়ে টাটকা মস্কারি করছে, দুরুদে নিয়ে রাসূলের দুরুদ। অথচ কোরআনে বলেছে যেই বান্দা নবীর উপর দুরুদ পড়াকে দুরুদকে নিয়ে ব্যঙ্গ করে ওই বান্দা মুসলমান হয়, মুসলমান থাকে না, ওই বান্দার সাথে সাথে কাফের হয়ে যায়। একবার তো দুরুদের ব্যঙ্গ করার কারণে আজকে আমরা মুসলমান নবীর উপর দুরুদ পড়ি না, দুরুদ পড়তে আমরা কষ্ট লাগে, দুরুদ পড়তে আমরা দুরুদের জন্য আমরা বিরোধিতা করি। এই জন্য শায়রা বলে, গায়ের জুড়ে বললে কথা নবীর শোনে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। শিশু পর যৌবনে লো কত জনে বল পাইল, কেউ না পারে তোমার সনে। ঠিক না বেড়ে? আপনি যখন শিশু ছিলেন, শিশু হওয়ার পর আপনার শরীর শক্তি আইলো, আপনার জন্য আপনার শরীরে শক্তি এসে গেল। শক্তি আসার পর আপনি আপনার মুরব্বিদেরকে মানেন না, মুরব্বিদেরকে ধমক দিয়ে কথা বলেন, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলেন। এই জন্য শায়র বলেছে, শিশু পর যৌবন এলো কত জনে বল পাইল, কেউ না পারে তোমার শোনে। 40 বছর হইলে পার কলকবজায় ধরিবে জঙ্কার, জঙ্কার ধরবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ হো, লা ইলাহা ইল্লাল্লাহ হো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ রেখে আপনি এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দক্ষিণ সাগর কুনারবাড়ি মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক টুকুন দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি করতেন না। উম্মতের দরদি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
সুতরাং সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি কয়েকটি কথা বলবো। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কালাম শরীফে, পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের সূরা বনী ইসরাইলের 43 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা অর্থ ওসিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করে বলতেছে, হো আমার বান্দা বান্দিরা, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং অন্য কারো মুখাফিক্কি হইও না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য ইবাদত না। ইবাদত কি? আমরা দুনিয়াতে যা কিছু দেখি, যে কোনো বস্তু দেখে ওই বস্তুকে সেজদা করা হারাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করা, আর কারকে সেজদা করা যাবে না। এবং হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমাদের মধ্যে সবচেয়ে ভালোবাসার অধিকার কি ব্যক্তি এবং আল্লাহর কাছে আমরা প্রিয় হওয়ার জন্য সবচেয়ে কোন কাজটি? আমার নবী বলতে, উম্মত রে, ও সাহাবীরা, এক নাম্বার হলো তোমরা তখনই প্রিয় হতে পারবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারবা যখনই তোমরা সময় পাও, তোমরা তখনই আল্লাহর নামাজ আদায় করো। তখনই তোমরা যখন সময় পাও তখনই তোমরা নামাজ আদায় করো। এবং সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, তারপর কোন কাজটি? আমার নবী বললেন, উম্মত রে, তারপর হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করা। প্রথম বলছে তোমরা যে সময় পাও তোমরা তখনই তোমরা নামাজ আদায় করো, এবং তারপর বলছেন তোমরা না মা বাবার সাথে তোমরা সদাচরণ করো। এখন আমরা কয়জন নামাজ পড়ি? এখানে গণলে মনে হয় 20 জন নামাজ পড়ছে, বাকি জন নামাজ পড়ে নাই। ও ভাই, আপনি তো মুসলমান, আমিও মুসলমান। আপনি কি জানেন কাফের এবং মুশরিকদের, কাফের এবং মুসলমানদের পার্থক্য কি? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি নামাজ পড়েন না,
তাহলে কাফেরদের মধ্যে আপনার পার্থক্য রইল কই? বলো আপনি নামাজ পড়েন না, আবার যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নিয়ে আপনি সমালোচনা করেন। কে বলছে আপনাকে নামাজি ব্যক্তি নিয়ে আপনি সমালোচনা করতেন? দুঃখের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নামাজের কথা বলেছেন। এই নামাজের মাধ্যমে আল্লাহর মুমিন বান্দা হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং রিজিক দাতা হওয়া যায়। আজকে আমরা নামাজ পড়ি না। এখন বর্তমানে দেখবেন কিছু কিছু বন্ডফির বাড়িয়েছে সমাজে। এই বন্ডফিরা সমাজকে ধ্বংস করে দিয়েছে। বন্ডফির তো নামাজ পড়েই না, আবার মুরিদরা নামাজ পড়ায় না। বন্ডফির আবার কি হয়, নামাজ রোজা রাখে না। বলেন নাউজুবিল্লাহ। নামাজ মানুষের উপরে ফরজ। আপনি নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকে আমরা এমন পীর ধরেছি, পীরকে এমন শ্রদ্ধা করি, আমরা নামাজ পড়ি না। আমরা দেখা যায় বছর বছর এলে উরুসে যায়। মহিলাদের জন্য উরুসে যাওয়া সম্পূর্ণ হারাম, কোরআন হাদিসে নাই। মহিলাদের জন্য উরুসে যাওয়া হারাম, যাওয়া যাবে না। আমরা কি গর্ব করে বলতেছি যে পীর ধরেছি। আপনি পীর ধরেন, কোন পীর ধরছেন? যেই পীর আপনাকে জান্নাতমুখী হইতে পারে, মসজিদমুখী হইতে পারে, আল্লাহর মুখী হইতে পারে, ওই পীরকে আপনি ধরেন। আমরা এমন পীর ধরি, ওই পীরের জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, নামাজ পড়াইতে পারে না, আমরা এই পীর ধরি। মনে রাখবেন, আপনি কোরআনে এলেম, হাদিসে এলেম না থাকলে কখন আপনি পীর হতে পারবেন না। আপনি নামাজ পড়তে হবে। সুতরাং যাই হোক, আমি যে আলোচনাটা করতেছিলাম মা বাবার সম্পর্কে। আজকে আমরা সমাজে মাকে বাবাকে দমক দিয়ে কথা বলে। ও ভাই, আপনি কি জানেন মা বাবাকে আপনি দমক দিয়ে কি ভুল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দারে, ও বান্দা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, সম্মান করো। মা বাবাকে দমক দিয়ে কথা বলিও না। আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ মা বাবার মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে যে কেউরে পাও, যদি ওই ব্যক্তিকে তোমরা পাও, ওই ব্যক্তিকে তোমরা খেদমত করো, সম্মান করো। মা বাবাকে কষ্ট দিও না। কষ্ট দিলে জানোনি, মা বাবাকে কষ্ট দিলে আমি আল্লাহ স্বয়ং কষ্ট পাই। মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ স্বয়ং কষ্ট পায়। শুধু তাই নয়, যদি আপনি মা বাবাকে সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, মা বাবাকে খেদমত করেন, আমার আল্লাহ বলতে দুনিয়ার মানুষ মা বাবা খুশি, আমি আল্লাহ খুশি। এখন বুঝেন, আপনি যদি মনে করেন মা বাবাকে দমক দিয়ে খারাপ আচরণ করে আপনি মা বাবাকে আপনি শান্তি পাবেন, তাহলে আপনি করতে পারেন। মনে রাখবেন, আপনি মা বাবাকে কষ্ট দিয়ে কখন আপনি শান্তি পাবেন না। মা বাবার সাথে আপনি সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। দুঃখেও লাগে আজকে মা বাবাকে আমরা ধমক দিয়ে কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি প্রশ্ন করলেন, মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে বেশি পাওয়ার ভালোবাসার পাওয়ার প্রাপ্ত?
আমার নবী বলতেছেন সাহাবী রে, ও সাহাবী, তোমাদের মা এক নাম্বার হলো তোমাদের মা ভালোবাসার পাওয়ার প্রাপ্ত। সাহাবী প্রশ্ন করলেন আরেক ভাই, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ব্যক্তি? আমার নবী বলে সাহাবী রে, ও সাহাবী, তারপর তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ব্যক্তি? আমার নবী বললেন তোমার মা। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী মা কথা বলেছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। তারপর বলেছেন কোন ব্যক্তি ভালোবাসা পাওয়ার প্রাপ্ত? আমার নবী বললেন উম্মত রে, ও উম্মত, তারপরও তোমার বাবা। তিনবার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। এখন বলতে পারেন তাহলে কি বাবার সম্মান কম, বাবার ভালোবাসা কম? না, এক সমান। বাবারও ভালোবাসা এক সমান, মারও ভালোবাসা এক সমান। পার্থক্য হলো মায়ের তিনটা সময় তিন দিকটা কষ্ট করে বেশি। যে কষ্টটা মায়া করে এই কষ্টটা বাবা করে না। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, মা কোন দিক দিয়ে তিন বিষয়ে মা কষ্ট করে বেশি? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন সাহাবী রে, ও সাহাবী, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে ছিলা, মা কি না কষ্ট করলো? এক নাম্বার, মা তোমাকে পেটে রেখে মা অনেক কষ্ট করেছে। দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলা, 10 মাস 10 দিন যখন হলো, মা প্রসব বেদনা যখন শুরু হলো, মা কষ্ট হচ্ছিল, মা সহ্য করতে পারে না, ওই সময় মায়ের অনেক কষ্ট হয়েছে। 3 নাম্বার হলো মা তুমি যখন দুনিয়াতে আসছো, আসার পর মায়ে তোমাকে 2 বছর ভরা দুধ পান করাছে। উচ্চ শুনে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বলেছে। যুবকরে, যুবক, আজকে আমরা মারে দমক দিয়ে কথা বলি। যুবক, তুমি কি একটা বার চিন্তা করছো? যুবকে, আপনি এবং আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা কত কষ্ট কিনা করলো। মায়ে আমাদেরকে পেটে রেখে মা কোথাও বেড়াতে যেতে পারছে না, মা ভালোভাবে দাঁড়াইতে পারছে না, মা ভালোভাবে খাবার খেতে পারছে না। যুবক রে, কাল লাগায় শোন, কেমন করে মাকে আজকে দমক দিয়ে তুই কথা বলস। যুবক রে, তুই যখন পেটে ছিলে, মায়ের বেড়ানিটা তুই কেড়ে নিয়েছ। মা ঘুমাইতে পারে না, তুই ঘুমানিটা মায়েরটা কেড়ে নিয়েছ। মা খেতে পারে না, মার খানাটা তুই কেড়ে নিয়েছ। মা দাঁড়াতে পারে না, মা দাঁড়ানিটা তুই কেড়ে নিয়েছ। ও যুবক, মা যখন খাবার খেতে বসেছে প্লেট নিয়া, মা গর্ভ অবস্থায় তোমাকে নিয়া খানাতে বসেছে প্লেট নিয়া। মা যখন বসেছে, যখন মায়ের মুখে ভাতটা দিবে, মা আর নলাটা নিতে পারে না। তুমি কি করেছো? মায়ের বুকের মধ্যে, মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে। যুবক রে, মায়ের পেটে তুমি লাথি মেরে দিয়েছো, মা আর খাবার খেতে পারে না। মা
খাবার থেকে উঠে গিয়ে মা বিছানায় পড়ে গিয়েছে। স্বামী বলল, বিবি রে, ও বিবি, আমরা দুজন কত মোহব্বত করে আমরা খানাতে বসেছি, দুজন খাবার খেতে বসেছি, খাবো। বিবি রে, তুমি কোন কারণে তুমি খানা থেকে উঠে আসছো? বিবি বলো না। বিবি বলল, স্বামী রে, ও প্রাণের স্বামী, তুমি কি জানো না আমার পেটে যে সন্তান, আমি যখন খাবার প্লেট নিয়ে বসেছি খাবার খাবো, যখন খাবার খাবো বসেছি, তখন আমার সন্তানটা আমার পেটে লাথি মেরে দিয়েছে। উচ্চাসনা বলেন সুবহানাল্লাহ। মা খাবার খেতে পারে না, মা ঘুমাইতে গেল বিছানায়। মা গভীর রাত হয়ে গেল, রাত্র 3টা হয়ে গেল। যুবক রে, তুমি হঠাৎ করে মায়ের ঘুমটা তুমি ভাঙায় দিলা, মায়ের পেটের ভিতরে তুমি লাথি মেরে দিলা। মা গুন গুন করিয়া কাঁদতেছে, স্বামীরে শুনতে দেয় না। মা আল্লাহর কাছে কান্দিয়া বলে, আল্লাহ, ও মাবুদ মাওলা, যত কষ্ট দাও, আমি মাকে কষ্ট দাও, তবু যেন আমার সন্তানটা কষ্ট না পায়। ওই মাই কষ্ট করেছে। শুধু তাই নয় যুবক রে, মা ভালোভাবে ঘুমাইতে পারে না, মা ভালোভাবে ঘুমাইতে পারে না। তুমি মায়ের পেটে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 6 মাস না, একাধারে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে ছিলা। যুবক রে, মায়ের পেটে তুমি কত কষ্ট কি না করলা। যুবক, 10 মাস 10 দিন যখন আসলো, তুমি দুনিয়াতে আসবে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা ওই প্রসব বেদনা সহ্য করতে পারে না। দেখবেন কোন মা প্রসব বেদনায় 1 দিন 2 দিন 3 দিন 7 দিনও চলে যায়, ছেলে সন্তান হয় না, মায়ের প্রসব বেদনা চলতে থাকে। যুবক রে, কোন মা সন্তান হওয়ার সময় প্রসব বেদনায় মা মারা যায়। চিৎকার বলে বলেন ঠিক না বেটে? মা প্রসব বেদনার সময় কোন মা মারা যায়। সন্তান রে, কান লাগায় শুন, মায়ের প্রসব বেদনা যখন শুরু হলো, মা গলা কাটা মুরগির মতো বিছানা চটপট করে চাইতে থাকে। স্বজনরা বলতেছে, ও স্বজনরা, ও আত্মীয় স্বজনরা, আমি মনে হয় বাঁচতাম না, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও। ও যুবক, মায়ের প্রসব বেদনার সময় তুমি যখন দুনিয়াতে আসবে, মায়ের বুকের মধ্যে লাথি দিয়া তুমি দুনিয়াতে আসছিলা। আসার পর শুধু তাই নয়, মা কত কষ্ট করেছে। আসার সময় অনেক মা অজ্ঞান হয়ে যায়, মা জ্ঞান হারা হয়ে যায়। 2 দিন 3 দিন 7 দিন হয়ে যায়, কোনো মায়ের জ্ঞান ফিরে না। যদি শুনে মা সুস্থ, আর যদি শুনে ছেলেটা সুস্থ, তাহলে মা ছেলের মুখটা দেখে মা শান্তি পায়। যদি শুনে মা সুস্থ আছে,
এবং ছেলেটা সুস্থ না অসুস্থ, কিবা মারা যায়, মার মনে শান্তি নাই। মা গলা কাটার মুরগির মতো চাটকিতে থাকে আর বলতে দেয়, আল্লাহ গো, যত কষ্ট দাও আমারে দাও, তবু আমার কাছ থেকে আমার সন্তানটা নিও না। এই জন্য শায়ের বললেন, মায়ের কান্দন যেমন জীবন, 2-4 মাস বড় বোনের কান্দন রে, ঘরের পরির বাইরে কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দহর দিয়া আমার জন্ম দুঃখী মা, দুঃখের দহর দিয়া আমার জন্ম দুঃখী মা। কত রাতর নামা হালো বিজল গুহে মতে, আমায় শুকনায় রাখি আমায় ঘুমাই বিজাতি। কত রাতর নামা হালো বিজল গুহে মতে, আমায় শুকনায় রাখি আমায় বিজায় ঘুমাতে। অসুখ হলে চেয়ে দেখি আমার মার মনেতে শান্তি নাই রে, আমায় আল্লাহ নিয়া যাও সন্তানের নিও না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দহর দিয়া আমার জন্ম দুঃখী মা। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দহর দিয়া আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন টাই, রক্ত মাংস খাইয়া আমি বড় হইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন টাই, রক্ত মাংস খাইয়া আমি ভূমিষ্ঠ হইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করলেন মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে মার মনেতে শান্তি নাই রে, ও মা সন্তানের মুখ দেখিয়া ভুলে প্রসব বেদনা, দুঃখের দহর দিয়া আমার জন্ম দুঃখী মা। গর্ভধারিণী মা, জন্ম দুঃখী মা, দুঃখের দহর দিয়া আমার জন্ম দুঃখী মা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুবক, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সামনের দিকে যেতে পারতেছি না। আমার সময়ের ভিতরেই আমি চেষ্টা করব আমার আলোচনা শেষ করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেছেন ইবাদত, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করিও না। এবং দ্বিতীয়বার বলেছেন তোমরা মা বাবার খেদমত করো। এবং মা বাবাকে যে ব্যক্তি দুনিয়াতে পেল, ওই ব্যক্তি মা বাবাকে পাওয়ার পরও সে তার গুনাহ মাফ করতে পারল না, তার মতো তো বাকি দুনিয়াতে আর নাই। সুতরাং মা বাবা কি জিনিস, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ যে সয় না, এই ব্যাপারে আপনাদের সামনে একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে বলব। মা বদদুয়া দিলে কি পরিণতি হয়। আল্লাহর এক ওলি জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর সারাক্ষণ ইবাদত করত
একদিন জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গভীর রাত্রে আসিয়া ডাক দেখো, জুনাইদ রে, ও জুনাইদ, আমি তোর মা আসছি, আমি তোর মা আসছি জুনাইদ রে, আমি মার ডাকে তুই সাড়া দে। জুনাইদ মা ডাকে সাড়া দিল না। ওই সময় জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি অবস্থায় ছিল। জুনাইদ চিন্তায় পড়ে গেল যে আমি আল্লাহর ইবাদত করব না মার ডাকে সাড়া দিব। মা বাবা প্রথম দিন চলে গেল, জুনাইদ মা কথা ডাকে সাড়া দিল না। দ্বিতীয় দিন মা আবার আসিয়া ডাক দিল, জুনাইদ রে, ও জুনাইদ, আমি মা আসছি, ও জুনাইদ, আমি মার ডাকে তুই সাড়া দে। জুনাইদ ওই দিন নামাজে অবস্থায় ছিল। জুনাইদ মার ডাকে সাড়া দিল না। জুনাইদ আল্লাহর ইবাদত করতে যাচ্ছিল। তৃতীয় দিন মা আসলো, একই ভাবে জুনাইদকে ডাকতে লাগলো। জুনাইদ ইবাদত করতে চললো। জুনাইদ কথা কোনো কথা শুনলো না। মা 3 দিন আসলো। মা অনেক বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার কারণে মা ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার জুনাইদ তোমার ইবাদত করতে যাচ্ছে, কিন্তু আমি মা 3 দিন ডাক দিয়েছি, জুনাইদ একদিনও আমি মা কথায় ডাক রেখে সাড়া দেয় না। ও আল্লাহ, আমি জুনাইদের মা, তোমাদের একটি দরখাস্ত করে, জুনাইদের এমন একটি কলঙ্কিত করবা, সমাজের মধ্যে জিনাকারী নারী দিয়ে জুনাইদরা সমাজে তুমি কলঙ্কনি করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুনাইদের মার দোয়া কবুল করে নিলেন। অথচ জুনাইদ আল্লাহর ইবাদত করছিল। জুনাইদ ইবাদত অবস্থা মার ডাকে সাড়া না দেওয়ার কারণে জুনাইদ আল্লাহর বদদোয়া, আল্লাহ এবং মার দোয়া কবুল করার কারণে জুনাইদ ওই জিনাকারী নারীর কারণে জুনাইদ ওই নারী দিয়ে জুনাইদ সমাজের মানুষের সাথে কলঙ্কিত হলো। সেই জন্য বলি, মা হাজারবার কথা বলুক, মা পাগল হোক, মার সাথে ভালো আচরণ করা লাগবে। মার সাথে খারাপ আচরণ করা যাবে না। একবার দুইবার মা শুনছে না, মাকে তুমি হাজারবার বুঝিয়ে বলো, মা এটা না এটা না, এইভাবে তুমি হাজারবার চেষ্টা করো। দেখবেন আপনার কথা একদিন শুনছেন না, 2 দিন শুনছেন না, 3 দিনের দিন ঠিক মা বাবা বুঝবে। তো আমার সময় শেষ হয়ে গিয়েছে। আমার আলোচনায় যদি আপনারা কেউ বিরক্ত হয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে রাখবেন।